আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আজ আমরা এসএসসি জিডির জিকে জিএস এর যে পোর্শন অর্থাৎ 20টি যে প্রশ্ন থাকে এখান থেকে যে 40 নাম্বার পাওয়া যায় সেই 40 নাম্বারের টার্গেট নিয়ে আমরা 2024 এর যে 2024 এ যে এক্সাম হয়েছিল ফেব্রুয়ারিতে তার 53টা শিফট অর্থাৎ এই 53টা শিফটেই পরীক্ষা হয়েছিল তোমাদের অল শিফটের জিকে এবং জিএস যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই অনেক কোশ্চেন তোমরা কমন পাবে। তাহলে এই পুরো সিরিজটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আজ থেকে আমাদের এই ক্লাসটি শুরু হচ্ছে, যেটা 2024 এসএসসি জিডির অল শিফট আমরা নিয়ে আলোচনা করব। দেখো, 20 ফেব্রুয়ারি 2024-এর ফার্স্ট শিফটে যে প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট প্রশ্ন হচ্ছে, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম গায়ক যিনি সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছিলেন? বেসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছিলেন তিনি হচ্ছেন গিয়ে এস সুব্বলক্ষ্মী। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওডিসি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন সেটা হচ্ছে গিয়ে স্বরূপা সেন। সেটা হয়ে যাবে তোমাদের স্বরূপা সেন। ওকে, দেখো এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কি না, ভারতীয় সংবিধানের আইভিএ অংশ অনুসারে যিনি একজন পিতা, মাতা বা অভিভাবক, তার দায়িত্ব রয়েছে তার সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা এবং যেমনটি হতে পারে সেটা হচ্ছে 6 থেকে 14 বছরের মধ্যে ওয়ার্ড। ওকে, ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটি কি? পরিচিত লেখার প্রাচীনতম রূপ যদি বলা হয় সেটা হয়ে যাবে তোমাদের সিন্ধু লিপি। সেটা হয়ে যাবে তোমাদের সিন্ধু লিপি। ওকে, সিন্ধু লিপি হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন দেখো, যে মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভার কয়টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত? এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। 6 নম্বর প্রশ্ন দেখো, যে পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতে কত্থক নৃত্যের কলকাবিন্দাদিন ঘরানার প্রবক্তা। ঠিক আছে, কি এটা হবে? লখনৌ। এটার উত্তর হয়ে যাবে লখনৌ। ঠিক আছে, 7 নম্বর হচ্ছে গিয়ে কি দেখো, অ্যাথলেটিক্সে আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। সম্পূর্ণ পেশাদার পরিণত হয়েছে 1997 খ্রিস্টাব্দ বা সালে। 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? নীতি আয়োগ। কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হয়ে যাবে কি নীতি আয়োগ, NITI, নীতি আয়োগ। দেখো 9 কি হবে? বড় সিন্ধু উৎসব দীপাবলির অনুরূপ যা নিম্নলিখিত কোন উপজাতি দ্বারা উদযাপন করা হয়? কোন উপজাতি দ্বারা? সেটা হয়ে যাবে তোমাদের ভার্লি ও কোকনা। দেখো, রঙ্গস্বামী কাপ কোন খেলাধুলার সঙ্গে জড়িত? রঙ্গস্বামী কাপ সেটা হয়ে যাবে হকি খেলাধুলার সঙ্গে জড়িত হচ্ছে রঙ্গস্বামী ক্লাব। রঙ্গস্বামী কাপ হচ্ছে হকি খেলাধুলার সঙ্গে জড়িত। ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স হলো ড্যাশের একটা উদ্যোগ। ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স সেটা হচ্ছে একটা ড্যাশ হলো
ড্যাশের একটা নীতি যেটা একটা উদ্যোগ, সেটা হচ্ছে শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য প্রচারের বিভাগ। শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচারের জন্য বিভাগ। 12 নম্বর প্রশ্ন বলো, দেখো ড্যাশ হলো অর্থ সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ, সেটা হয়ে যাবে তোমাদের M3। M3 হয়ে যাবে অর্থ সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। ভারতের প্রথম অর্থনৈতিক জনগণনা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এর সহযোগিতায় ড্যাশ সময়ে লাক্ষাদ্বীপ ছাড়া যারা দেশে পরিচালিত হয়েছিল, সেটা হয়ে যাবে 1977 সালে। 1977 সালে। 14 নম্বর প্রশ্ন দেখো, যে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিরাও ফুলে। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিরাও ফুলে। খুবই সহজ প্রশ্ন এসেছিল। এবং দেখো 2023 সালে 23শে মে কে 23শে মে একে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া ICC এর সভাপতি হিসেবে যোগদান করেছিলেন। কি রবনীত কৌর। রবনীত কৌর। 16 নম্বর প্রশ্ন দেখো, মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন সেই সময়ে কয়টি উপাদান পরিচিত ছিল, সেটা হয়ে যাবে 63টি উপাদান পরিচিত ছিল। এরপরে দেখো, বিচারকের অপসারণের বিষয়ে নিম্নে প্রদত্ত বিবৃতিটি সম্পূর্ণ করুন। ভারতীয় সংবিধান বিচারকদের অপসারণের জন্য একটা অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে। অত্যন্ত একটা কঠিন পদ্ধতি নির্ধারণ করে থাকে। দেখো এরপরে বলেছে যে ব্যাডমিন্টন সম্পর্কে নিম্নের কোনটি সঠিক। এখানে বলেছে যে ব্যাডমিন্টন খেলার শুরুতে যখন স্কোর সমান হয়, সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে পরিবেশন করে, এটা ভুল। এবং দেখো যে বলেছে সার্ভার এবং রিমিভার সব সময় বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে, কিন্তু একই দিকে, এটাও আমাদের ভুল। তাহলে এ এবং বি, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর দুটোই আমাদের রং হয়ে যাবে। ওকে। এবার দেখো 19 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে 2023 সালে মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভয়মুক্ত রাজ্যের জন্য ভারতরত্ন ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কারে ভূষিত করা হয়েছে, সেটা হয়ে যাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এখন হচ্ছে যোগী আদিত্যনাথ। ওকে। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, ড্যাশ হলো একটা দেশের একটা দেশের একটা সুনির্দিষ্ট অংশের সমস্ত ব্যক্তির একটা নির্দিষ্ট সময়ে জনসংখ্যা সংক্রান্ত অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রচারের মোট প্রক্রিয়া, সেটা হয়ে যাবে আমাদের জনসংখ্যা আদমশুমারি। জনসংখ্যা 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 আদমশুমারি। আদমশুমারি। ওকে। তাহলে এখানে আমরা আজকে একটা শিফট নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমি তোমাদের প্রত্যেকটা শিফট খুব সহজভাবে আলোচনা করে দেব, যেখান থেকে তোমরা 80 থেকে 90% তোমরা কমন অবশ্যই এই প্রশ্ন থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে।